সি 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 সি, হে এসব কি? আরে, পায়েসের মধ্যে মরা ইঁদুর! ছি 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 ছি, বৌমা, পায়েসের মধ্যে মরা ইঁদুর এলো কোথা থেকে? হা, আমি তো কিছুই বুঝতে পারছি না মা, এমন তো হবার কথা না। বুঝলে রহিমা, ছেলেকে বড় ঘর দেখে বিয়ে করিয়েছি, অনেক টাকা যৌতুক দেবে বলেছে। মেয়ের বাবা অনেক বড় ব্যবসায়ী, আমির বাড়ির তো একটা ইজ্জত আছে, তাই কিনা বলো? তা তো আছেই, নাম যখন আমির বাড়ি, আত্মীয় স্বজন আমির না হলে কি চলে? তা যা বলেছ। তা কোথায় তোমার নতুন বউ? ডাকো দেখি, মুখখানা দেখি একবার। দাঁড়াও, এক্ষুনি ডাকছি। বৌমা, ও বৌমা, একটিবার এখানে এসো তো। বৌমা, ইনি হচ্ছেন তোমার রহিমা চাচি, আমাদের প্রতিবেশী আর বাল্যকালের সখী। সালমাকে খুব স্নেহ করেন। আমি জানি মা, চাচির সাথে আমার রান্নাঘরেই কথা হয়েছে। চাচি আমাকে দেখতে রান্নাঘরে গিয়েছিল। তাই নাকি রহিমা? বউয়ের সাথে তোমার কথা হয়েছে? আমাকে তো বলনি। তোমার সাথে একটু মজা করছিলাম সালেহা, বৌমাকে আমি রান্নাঘরেই দেখে কথা বলেছিলাম। সালেহা, আমি বলছি কি, তোমার বউয়ের মতো এমন চমৎকার বউ এই তল্লাটে আর কারো ঘরে নেই। দেখতে যেমন সুন্দর, তেমনি চমৎকার করে সেমাই আর পায়েস রান্না করছিল। বাবা, বউয়ের হাতে রান্না দেখে এই অবস্থা, খেয়ে দেখো তো আগে। দেখতে যখন ভালো হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে, আমি রান্না দেখেই বুঝি। চাচিমা, আগে খেয়ে দেখুন তো, তারপর না হয় বলবেন কেমন হয়েছে। সেটাই, আগে খেয়ে দেখো। সি 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 সি, হে এসব কি? আরে, পায়েসের মধ্যে মরা ইঁদুর! ছি 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 ছি, বৌমা, পায়েসের মধ্যে মরা ইঁদুর এলো কোথা থেকে? হা, আমি তো কিছুই বুঝতে পারছি না মা, এমন তো হবার কথা না। নিশ্চয়ই হাড়ির ঢাকনা খুলে রেখেছিলে। ছি ছি বৌমা, তোমার আক্কেল জ্ঞান বলতে কিছু নেই নাকি? আমি হাড়ি ঢাকনা খুলে রাখিনি মা, রান্না শেষ করেই হাড়ি ঢেকে রেখেছিলাম। বুঝতে পারছি না এটা কেমন করে হলো। হাড়ির ঢাকনা খুলে না রাখলে মরা ইঁদুর কি আকাশ থেকে পড়েছে? ছি 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 ছি, নিশ্চয়ই ইঁদুরটা পায়েসের হাড়িতে পড়ে গরমে মরে গেছে। ছি, তুমি এত ব্যাগ কেলে কি করে হলে বৌমা? আহ সালেহা, বাদ দাও না, নতুন বউ, একটু একটু ভুল হতেই পারে, তাই বলে এমন করার কি আছে? তুমি ভুল করনি, আমি ভুল করিনি, নতুন বউ বলে কথা, ওর সাথে এমন করো না। এমন করব না তো কেমন করব? বিয়ের পর দিনই ইঁদুর সেদ্ধ খাওয়াচ্ছে। ছি 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 ছি, ঘেন্নায় মরে যাই। থামো তো সালেহা, অনেক হয়েছে। বৌমা, তুমি তোমার ঘরে যাও, আমি পরে এসে কখনো তোমার হাতে কিছু মিষ্টি খেয়ে যাব। চাচিমা, আপনাকে একটু সেমাই এনে দিই। আজ আর কিছু খাবো না মা, জলদি বাড়ি ফিরতে হবে, বাড়িতে আবার মেয়েটা একা। খাবে কি করে? এমন মরা ইঁদুর দেখে কারো রুচি ঠিক থাকে নাকি? এই বাড়ি থেকে কোনো অতিথি খালি মুখে কখনো যায়নি, বুঝেছো বৌমা? থাক না সালেহা, এবার থামো, অনেক তো বললে। আমি আজ আসি, আরেকদিন আসবো। তুমি আমাদের বাড়ি যেও কিন্তু, আমার মেয়ে দুলি তোমারই বয়সী, ওর সাথে গল্প করতে পারবে। আজ আমি আসি, কেমন? আচ্ছা চাচিমা, ঠিক আছে। আপনাকে মিষ্টি কিছু খাওয়াতে পারলাম না, আমার ভাবতেই খুব লজ্জা লাগছে, কি করেছে এমনটা হলো। ওসব নিয়ে আর ভেবো না, ভুলে হয়ে গেছে, পরের বার থেকে খেয়াল রেখো কেমন? আমি আসি তবে। সালমা, সালমা, আমার গামছাটা দিয়ে যাও তো। তুমি কি বেরোচ্ছ? হ্যাঁ, ব্যবসার কাজে একটু রূপগঞ্জ যেতে হবে। না মানে, বলছিলাম কি, এই বাড়িতে আসার পর থেকে
বাবার বাড়ির কোনো খোঁজই পাইনি, চিঠিও পাইনি। একবার যদি একটু খোঁজ নিতে। ও এই কথা। আচ্ছা, আমি লোক পাঠিয়ে খোঁজ দেব না হয়, তুমি কোনো চিন্তা করো না, কেমন? আচ্ছা ঠিক আছে। সালমা, মা সালমা। ওটা বাবার গলা না? বাবা এসেছে। বাবা, বাবা তোমার কি হয়েছে? আরে বেয়াই সাহেব, হঠাৎ আপনি? আর আপনার এই অবস্থা কেন? আমার সব শেষ হয়ে গেছে রে মা, আমার সব শেষ হয়ে গেছে। কি হয়েছে বাবা, কি হয়েছে? আমি নিঃস্ব হয়ে গেছি রে মা। যে নৌকাগুলোতে ব্যবসার জন্য জিনিসপত্র পাঠিয়েছিলাম তা লুট হয়ে গেছে। আমার দোকানে আগুন লেগে পুরো দোকান পুড়ে গেছে। আমি এখন সর্বশান্ত হয়ে গেছি রে মা। আমার আর কিছুই নেই রে মা, আমার আর কিছুই নেই। হায় হায় বেয়াই সাহেব, হে কি বলছেন আপনি? আপনি তো বলেছিলেন সালমাকে আরো কিছু নগদ টাকা আর আসবাবপত্র দেবেন। এখন এসব কি করে দেবেন? আহ মা, থামো তো, তুমি কি শুরু করলে? এখন কি এসব নিয়ে কথা বলার সময় নাকি? এসব নিয়ে অবশ্যই কথা বলতে হবে। উনি বলেছিলেন বিয়ের পর উনি নগদ টাকা আর আসবাবপত্র দেবেন। আমাদের আমির বাড়ির একটা ইজ্জত আছে। বলুন বেয়াই সাহেব, আপনি এখন এগুলো কি করে দেবেন তাহলে? ছি মা, ছি, তুমি এই সময় এত নির্দয় কি করে হতে পারো? তুই চুপ কর, কথা দেবার সময় মনে ছিল না? বেয়াই সাহেব, আপনি বলুন এগুলো কবে কিভাবে দিতে পারবেন, নাকি কোনোদিনও দিতে পারবেন না? বেআইন সাহেবা, আমার ব্যবসাটা যদি আবার দাঁড়িয়ে যায়, আমি নিশ্চয়ই সালামকে সবকিছু দিয়ে দেব। আমাকে একটু সময় দিন বেআইন সাহেব, একটু সময় দিন। সময়? সময় চাচ্ছেন আপনি? বুঝেছি, আমি সব বুঝেছি। উড়ে আমার কপাল পুড়ল রে। আমার এমন রাজপুত্রের মতো ছেলেটার জন্যে এই ভিকিরি বাড়ির মেজ উঠল রে। হায় হায় রে। মা, তুমি এমন করছো কেন? তুই চুপ কর। আমাদের ঠকিয়েছে এই ভিকিরি বাড়ির লোক। কিছুই যখন দিতে পারবে না, তখন মেয়েকে বিয়ে দিয়েছে কেন? কোনো ভিকিরির ঘরেও এই মেয়ের বউ হওয়ার যোগ্যতা নেই। মা, তুমি থামবে? কেন থামবো কেন আমি? সত্যি কথা শুনতে ভালো লাগে না কেন? সালাম, তুই উনাকে বল এক্ষুনি যেন বাড়ি ছেড়ে চলে যায়। এই বাড়িতে কোনো লোক ঠকানো ভিকিরির জায়গা নেই। বাবা, আপনি মায়ের কথায় কিছু মনে করবেন না। আপনি আসুন, আসুন, ভেতরে আসুন। সালমা, বাবাকে ভেতরে নিয়ে যাও। না বাবা, না, ভেতরে যাবে না। বাবা, বাবা তুমি চলে যাও, আর কখনো এখানে এসো না, কখনো না। বাবা, আমার মেয়েটা খুবই দুঃখ পেয়েছে, তুমি ওর দিকে খেয়াল রেখো। আমি যত দ্রুত সম্ভব আমার ব্যবসাটা আবার দাঁড় করাবো। তোমাদের যা যা দেওয়ার কথা ছিল সবকিছু দেব বাবা। তবু আমার মেয়েটার মনে কোনো কষ্ট দিও না বাবা, কেমন? না না বাবা, আপনি ওসব নিয়ে একদমই ভাববেন না। আমার মা একটু পুরনো চিন্তা ভাবনার মানুষ, উনি তাই এরকম চেয়েছেন। সত্যি কথা বলতে আমার এগুলো নেওয়ার কোনো ইচ্ছা নেই। আপনি এসব নিয়ে একদমই ভাববেন না। আপনি ভেতরে আসুন, ভেতরে আসুন, আপনি বিশ্রাম করুন। না বাবা, আমি আর ভেতরে যাব না। আমি আজ যাই। তুমি আমার মেয়েটার দিকে খেয়াল রেখো, কেমন? সালমা, সালমা, একটু পানি নিয়ে এসো তো। শোনো, তুমিও আমার সাথে খেতে বসো। আমি জানি তোমার মন খুব খারাপ। আমি কাজে বের হয়ে গেলে দেখা যাবে না খেয়েই থাকবে তুমি। বসো বসো, তুমি আমার সাথে খেতে বসো। আমার এখন খেতে ইচ্ছে করছে না।
আমি পরে খেয়ে নেব। তুমি খাও, তোমার কাজের দেরি হয়ে যাচ্ছে। কিচ্ছু দেরি হচ্ছে না, তুমি বসো তো। বসো বলছি, তা না হলে আমি কিন্তু খুব রাগ করব বলে দিলাম। কি হলো সালমা, কাঁদছো কেন? আমার মা বাবা ভাই বোনেরা না জানি কি খাচ্ছে, কিভাবে আছে ওরা। ওদেরকে নিয়ে তোমার যখন এত চিন্তা, তাহলে আর খেতে হবে না। যাও, তুমি ওই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। মা, তুমি কি পাগল হয়ে গেলে? এসব কি বলছো তুমি? যা বলছি তা ঠিক বলছি। এই ভিকিরির মেয়ের এ বাড়িতে কোনো জায়গা নেই। সালাম, আমি তোকে আবার বিয়ে দেব। এর চাইতেও অনেক সুন্দর মেয়ে নিয়ে আসবো তোর জন্য। তোকে বড় ঘর দেখে বিয়ে দেব। তুই এই মেয়েকে ছেড়ে দে বাবা। কি সব যা তা বলছো মা? তুমি কি পাগল হয়ে গেছো? সালমা কোথাও যাবে না, সালমা এ বাড়িতেই থাকবে। আচ্ছা, মায়ের চাইতে এখন বউ বড় হয়ে গেল, তাই না? আমার ইচ্ছের কোনো দাম নেই। আমি কি তোর খারাপ চাইছি? এই ভিকিরি বাড়ির মেয়েকে বিয়ে করে তুই কি পাবি? ঠিক আছে, ও যদি এই বাড়িতে থাকে তবে আমি থাকবো না। এই আমি চলে যাচ্ছি। না না, আপনি কোথাও যাবেন না। এই বাড়ি আপনার। আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। দাঁড়াও সালমা। মা, সালমা যদি এ বাড়িতে না থাকে তাহলে আমিও থাকবো না। মানে, তুই এই ভিকিরির মেয়ের জন্য বাড়ি ছেড়ে চলে যাবি? তুমি যা করছো সেটা অন্যায় করছো মা। আমি কোনো অন্যায় মেনে নেব না। চলো সালমা, চলো চলো। না না, আমার জন্য তুমি কেন কষ্ট করবে? তুমি তোমার মায়ের কথাই শোনো। মায়ের কথা শুনে আমি তোমার সাথে অন্যায় করতে পারবো না। বিয়ের পর তোমার সমস্ত দায়িত্ব আমার, আর আমি তোমাকে একা ছেড়ে দেব কখনোই না। চলো চলো, আমরা চলে যাই, চলো। যাও যাও, বউয়ের সাথে কদিন থেকে দেখা যাবে। কিছুদিন পর আবার আমার কাছেই ফিরে আসতে হবে। এই কুটিরটার মাঠের কিছু জমির অংশ আমার। কুটিরটা আমি শখ করে বানিয়েছি, আর এই কুটিরেই তোমার সংসার সাজিয়ে নাও। তোমাকে আমি এখন তো দালান করে দিতে পারছি না। এই কুটিরটা আর মাঠের জমিটাই আপাতত দিলাম। কি বলছো তুমি? আমি মাথা গোজার একটা ঠাঁই পেয়েছি, এটাই তো আমার জন্য অনেক। কি হলো, তোমাকে এমন কেন দেখাচ্ছে? শরীর খারাপ করেছে নাকি? হ্যাঁ, শরীরটা বেশ খারাপ লাগছে। সালমা, আরেকটা খারাপ খবর আছে। মা আমাকে ব্যবসা থেকে টাকা পয়সা দিতে নিষেধ করে দিয়েছে। এখন কিভাবে কি করব আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কোনো চিন্তা করো না, সৃষ্টিকর্তা নিশ্চয়ই একটা উপায় খুঁজে দেবেন। আরে, তোমার মুখে এগুলো কি? কিছুক্ষণ আগেও তো সব ঠিক ছিল। কি যেন আমিও বুঝতে পারছি না। বাজারে আজকে অনেকের শরীরেই এমন গোটার মতো দেখতে পেয়েছি। সে কি? আমি কবিরাজ সাহেবকে এক্ষুনি ডেকে আনছি। কবিরাজ সাহেবকে ডেকে আনবো ভাবছিলাম, কিন্তু গিয়ে দেখলাম উনি নিজেই চর্মরোগে আক্রান্ত। এখন আমি কি করব? আরে, বাড়ির সামনে কি সুন্দর কচু গাছ রয়েছে। ঘরে তো খাবার কিছু নেই। যাই, কটা কচু শাক তুলে নিই। বাকি শাকগুলো থাকুক, পরে আবার তুলে খাওয়া যাবে। এখন যাই, জলদি গিয়ে রান্নাটা বসিয়ে দিই। সালমা, তুমি কোথায় গিয়েছিলে? কবিরাজ সাহেবকে ডাকতে গিয়েছিলাম, কিন্তু দেখি তারও এই একই অসুখ। উনি আসতে পারলেন না। এই অসুখটা গ্রামে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। আমি মনে হয় আর বাঁচবো না সালমা, আমি মনে হয় আর বাঁচবো না।
বাজে কথা